লাভলুরে আবার কইছিলাম কটা শাক দিব করি কথা, পাট শাক নিজে খাইছি, আরও যে শাক বেশি হয় তাতে কি করি এলাম, বাজারও নিজে আর পাই না। বাজারে নিয়ে গেলে ডিজিটাল পদ্ধতিতে শাক আবাদ করা, আমার বাজার নিয়ে গেলে এলে মাঝে নিব দেয় গরম করে। বিসমিল্লাহ। শাক বেশি হয়ে গেছে গা, খায় না, খাওয়ার মানুষ নাই, ছড়িয়ে হেলার কত খাম। লাউরে আবার কইছিলাম লাউরু করে আমলের কটা শাক তুলি দেই, আসিও তো কেডা দূরে শাক হয়েছে কার পা করে রাখুন। চিনি ভাই, জি ভাইয়া, আপনি জামা কাবার কইছিলেন? ওই আর কইছিলাম শাক নেওয়ার জন্য। কি শাক? এলে পাট শাক। এই পাট শাক নেওয়ার জন্য আমার কাবার কইছিলেন? হ্যাঁ, এটা এগ্রিকালচারের ভাষায় পাট শাকই কয়, আমরা আগে কুষ্টা শাক কইছি। ও কুষ্টা শাক। তে আপনি শাক তো ভালোই হয়েছে ভাই, তাহলে আমাকে গিফট করবেন। তে শাক উড়ান। শাক তো উড়াইতাছি। কি করেন শাক উড়ান? এইভাবে শাক উড়া? পাট শাক কোন দিন এইভাবে উড়ান? আপনি জানেন না? কে আমি কি জানবো পাট শাক কোন দিন এইভাবে উড়া? আরে আমার তো আবাদ ডিজিটাল। কিভাবে ডিজিটাল? আমি একবার ফসল করে একবার আবাদ করে আমি 6 মাস খাই। হ্যাঁ 6 মাস খাই। তাই বুঝেন নাই? এই যে এইভাবে উড়াইতাছি না ভাই, এই যে শীততাছি দেখছেন? হ্যাঁ, আমার হাতের দিকে লক্ষ্য করেন। ও এই যে একটা একটা করে যে বুড়াইতেছেন আপনি, এটা কি সুবিধা জানেন? এটার কারণটা কি? শাক উড়ায় আমি জানি যে পাট শাক উড়ায় পাটের সহ গাছ সহ তুলে, আর আপনি একটা একটা করে শাক তুলতেছেন, এটা তো আমি নতুন দেখলাম। এটা সুবিধা জানেন না? না, এটা সুবিধা কি? এটা মনে করেন বউ খাটনি করা লাগলো না, একবারে পরিষ্কার হয়ে গেল। মনে করেন হ্যাঁ, পরিশ্রম করা লাগলো না বউয়ের। 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর হলো এই যে আর আবাদ করা লাগবো না। এই যে এটা মনে করেন এই যে আপনারা দেখাই, এই যে গাছটা এই যে ছিলাম না, হ্যাঁ এই যে ছিড়ছি না, হ্যাঁ, এখান থেকে আবার ডুকা বাড়াইবো। এখান থেকে আবার ডুকা বাড়াও। এরে বাপ রে বাপ, 4 বার 5 বার খাবেন, বাড়াইতেই থাকবো বারবার লাগানি কোনো টাইম আছে? ওহো, এটা তো আমি চিনি ভাই, এটা তো জানতাম না। এটা জানেন না আপনি? এটা কি আসলেই বাড়া? ওরে মিয়া কি করেন? হ্যাঁ, এটা সব বারবার খাবেন বারবার হবো, বারবার খাবেন বারবার হবো, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ, এইভাবেই। ও তাহলে এটা আমি নতুন জিনিস জানলাম যে শাক আপনার একটা একটা করে উঠাইলে ওখান থেকে কুশি দেয় না? হ্যাঁ আসলে কুশি দেয় চিনি ভাই? হ্যাঁ, কুশি দেয়। ও এটা আপনার এটার নাম হলো ডিজিটাল পদ্ধতিতে শাক সবজি চাষ। ও চাষ করি এইভাবে উড়ান? এইভাবে উঠাইলে আবার হবো, আর আবাদ করা লাগবো না, এইভাবেই হয়ে যাবো। তাই? হ্যাঁ। ও তাহলে নতুন জিনিস এটা জানলাম। তাহলে এইভাবে বিক্রি যখন করবেন তখন? আরে ভাই বিক্রি করবো যখন কইতাছেন, হ্যাঁ, আরো আমার এটা ওই গাছ সহ তুললে যদি হয় 20 টাকা, আমারটা 40 টাকা দিয়ে নিব। ও নিতে পারে, কারণ হইলো যে আপনি ওই যে পরিশ্রম ছাড়া আপনার যারা ভাবি আছে, যাদের বউ আছে, ওদের কষ্ট করা লাগলো না। ওই তো প্রথমে আমি বলছি। আর যারা বেচেলার আছে তাদের কষ্ট করা লাগলো না। বেচেলার তাহলে তো আর কথাই নাই, আর ডবল দাম দিয়ে কিনে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই যে আমার চিনি ভাই দারুণ একটা পদ্ধতি আবিষ্কার করছে। এটা আপনার ক্ষেত থেকে ডাইরেক্ট আপনার একটা একটা করে উড়াইতেছে এই পাট শাক। এটা আপনার পরিশ্রম যাতে না করা লাগে, চিনি ভাই এই কারণেই এই বুদ্ধিটা আপনার বের করছে। আর একটা জিনিস বললো, এই যে কি জানেন ভাইয়া, এই শাক আপনার এই যে জায়গা থেকে আপনার কাটছে, আপনার এই জায়গায় কুশি দিবে আবার, ঠিক আছে? এটা চিনি ভাই বলতেছে এখন কতটুক হয়, পরবর্তীতে আপনার 1 মাস পরে বা 15 দিন পরে আপনাদের আবার দেখাবো। 7 দিন পরেই হয়, 7 দিন পরে আপনাদের দেখাবো যে এই পাট শাকটা আবার কুশি দেয় কিনা। যদি কুশি দেয় তাহলে এখান থেকে আবার পাট শাক খাওয়া যাবে, আর যদি কুশি না দেয় তাহলে তো চিনি ভাই ভুয়া। আর যদি কুশি দেয় তাহলে তো ভালো, আর যদি কুশি দেয় একবারের জায়গায় বারবার আপনার লাগাইতে হইলো না, বুনতে হইলো না। তো একটা জিনিস কি ভাই লাভলু ভাই, হ্যাঁ আর একটা জিনিস হলো
এটা মানুষের তো ইজ্জত আছে, হ্যাঁ কৃষকের ইজ্জত আর আমি শিল্পী মানুষ, আমার ইজ্জত রাতার দিন তো ভাব না, হ্যাঁ বুঝলেন নাই? আমি একজন শিল্পী মানুষ, আমি যদি বারবার একটা জিনিস ফসল করি তাহলে তো সমস্যা, বুঝতে ও পারছেন? বুঝতে পারছি, ঠিক আছে। শিল্প মানুষরা একবারই করছি 6 মাস খামু। আচ্ছা দেখি শিল্পী মানুষের বুদ্ধি 7 দিন পরে আবার দেখমু। 7 দিন পরে এসে দেখেন এগুলো আবার হয়েছে। আচ্ছা।